হে হাই! আজকে একটু মা-বাবার বাড়ি যাব। তাই জন্য আমি টুক করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ব্যাগে আমার থেকে বেশি প্রচুর জিনিসপত্র লাগে এখন। সো এই যে আমি সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছি আর আমি খুব মস্তিতে ছিলাম। কারণ আমি ১ দিনের জন্য যাই আর ১ ঘন্টার জন্য যাই। আমার এক্সাইটমেন্টটা একই থাকে। যতই হোক মা-বাবার বাড়ি বলে কথা। যেখানে আমি আমার জীবনের ২৩ টা বছর কাটিয়েছি। ওখানে যাওয়ার সময় আমার আলাদাই এনার্জি থাকে। আর সবচেয়ে বেশি খুশি লাগে আমার ভাইপো ভাইজি আমার জন্য সবসময় ওয়েট করে থাকে যে কখন আমার পিপি আসবে। এর মধ্যে কিন্তু সকাল বিকাল ৪-৫ বার ফোন করা হয়ে গেছে অলরেডি। পিপি তুমি কখন আসবে? এই মাধবীলতা ফুলগুলো নিয়ে ছোটবেলায় খুব খেলা করতাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। পুরোটাই বিশাল বড় উঠোন আছে একটা। যেহেতু গ্রামে বাড়ি তো উঠোন তো থাকবেই। আর আমাদের বাড়িতে যেহেতু চাষবাস হয় ওই জন্য আরো বড় উঠোন। এখানে অনেকগুলো গাছ লাগিয়েছে, আম গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ। আর গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার বাড়ি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, এখানে সবাই থাকে একসাথে। আর জানো তো আমাদের বাড়িতে আগে অনেক গরু ছিল। তো এখন আর নেই, সবকিছুই এখন অনেক পাল্টে গেছে। এই যে আমাদের উঠোনে একটা এঁচড়ের গাছ। তারপর আরো অনেকগুলো আমের গাছ আছে। এই গাছগুলো এখনকার লাগানো। আর এই যে মাম্মা এই গাছ থেকে আম পাড়ছিল কারণ ওর তিতু গাছের আমগুলো রেখে দিয়েছিল যাতে ও পাড়ে এসে নিজের হাতে, ওই জন্য। এই যে এখানে আরো একটা আমের গাছ আছে। এই পাঁচপাতি গাছটা থেকে আমার ঠাকুমা ফুল তুলে পুজো করতো। আর এই গাছটা হচ্ছে আমার দিদুনের লাগানো শিউলি ফুলের গাছ। আমার দিদুন ঠাকুমা কেউই আর নেই। এই যে আমি দুপুরবেলায় বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর বাড়ির পিছনে একটু দাঁড়িয়েছিলাম। এই যে আমাদের বাড়ির পিছনে পুরোটাই মাঠ, এখানে দূর দূরান্ত কোনো বাড়ি নেই। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।